জীবনের বিনিময়ে আরেকটা 36শে জুলাই অর্থাৎ 5 আগস্ট এসেছিল। এই 5 আগস্ট যখন জনতা, ছাত্র শ্রমিক জনতা রাজপথে পুলিশের গোলাগুলিতে নিহত হচ্ছিল, তখনই এই বাংলাদেশের তথাকথিত অর্ধপক নামদারিরা ক্যান্টনমেন্টে চলে গিয়েছিল ক্ষমতার ভাগাভাগি করতে। তারা ক্যান্টনমেন্টে চলে গিয়ে ক্ষমতার ভাগাভাগি করে সেই অধর্ম সরকারকে ক্ষমতায় বসিয়েছে। সেই অধর্ম সরকার ক্ষমতা ওঠার সময় বলেছিল যে জোড়ায় গণ অভ্যুত্থানের সরকার, অর্থাৎ অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের প্রতিনিধি। কিন্তু গত 1.5 বছরের সবচেয়ে অরক্ষিত অবস্থায় ছিল আমার অভ্যুত্থানকারী ছাত্র শ্রমিক এবং জনতা। আমরা দেখেছি কি করে বাংলাদেশকে ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবে তারা ভাগাভাগি করে খাচ্ছে, কিন্তু আমার অভ্যুত্থানকারী ভাই বোনেরা চিকিৎসা পাচ্ছে না। তাদের যেটা মৌলিক, রাষ্ট্রের যে মৌলিক দায়িত্ব চিকিৎসা, সেটা পাচ্ছে না। আমাদের অভ্যুত্থানকারী ভাই বোনদের উপর নানাভাবে বিভিন্ন মামলা ঢুকে দেওয়া হচ্ছে, তারা জেল কাটতেছে। এই অভ্যুত্থানের সরকার ক্ষমতায় থাকার পর তারা জেল কাটতেছে। আমাদের অভ্যুত্থানের একজন সম্মুখসারী যোদ্ধা হাজি আমাদের ভাই, যে সত্যিকার অর্থেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ভারতীয় আধিপত্যবাদ থেকে রক্ষা করতে চেয়েছিল, যে স্বতন্ত্রভাবে কোন রাজনৈতিক দলের হয়ে নয়, স্বতন্ত্রভাবে এদেশের জনগণের জন্য কাজ করতে চেয়েছিল ঢাকা 8 আসন থেকে, তাকে গুলি করে হত্যা করে আজ 15 দিন হয়ে গেছে। আমাদের তথাকথিত সেই অভ্যুত্থানী সরকারের অধর্ম আইন প্রতিষ্ঠা করেছেন 90 দিনের মধ্যে আমাদের হাজির খুনিদের বিচার নিষ্পন্ন করা হবে। কিন্তু ওই অধর্ম সরকার তো 90 দিন ক্ষমতায় নেই। যারা 90 দিন ক্ষমতায় নেই তারা 90 দিনের বিচারের গল্প আমাদের শোনাচ্ছে। আমরা স্বৈরাচারের আমলে বিচার চেয়ে বিভিন্ন জায়গার হাতে দাঁড়িয়ে থাকতাম। স্বৈরাচারের আমলে আমরা বিচার চেয়ে শাহবাগে বসে থাকতাম। এই অভ্যুত্থানী সরকার ক্ষমতা থাকা অবস্থায় আমাদের অভ্যুত্থানী সহযোগিতার বিচার চাইছে আমাদের ভাই বোনেরা জড়ো সড়ো হয়ে এই শীতের রাত্রিতে বসে আছে শাহবাগে। আমাদের অধর্ম সরকার এখন পর্যন্ত একজন খুনিকেও আমাদের সামনে এনে হাজির করতে পারে নাই। এই অভ্যুত্থান আমাদের সহযোগিতা হাজির বিচারের দাবিতে ট্রাফিকে অঙ্কন করতে গিয়ে আমাদের রাজনগরের একটি সহযোগিতা আব্দুর রহমানকে এই আওয়ামী ফ্যাসিস্টের দূষণ রাহেল চেয়ারম্যান উঠায় নিয়ে গেছে। ওর যখন আমরা প্রশাসনের কাছে গেলাম তাকে ধরার জন্য, প্রশাসন আমাদের 12 ঘন্টার সময় নিল, কিন্তু প্রশাসন এখন পর্যন্ত আমাদের কোনো আপডেট জানালো না। এরা কিন্তু এই ফ্যাসিস্টটা প্রত্যেকটা আওয়ামী লীগ ছাত্রলীগ প্রত্যেকটা ফ্যাসিস্ট কিন্তু এই বাংলাদেশের মধ্যেই আছে। এই 1,47,000 বর্গ মাইলে তারা বসে আছে, কিন্তু এই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা প্রশাসনের কোনো দায়িত্ব নেই তাদের ধরার জন্য। আমরা আমাদের দেহাদের সঙ্গে রক্তের বিনিময়ে, আমাদের ভাই বোনের প্রাণের বিনিময়ে একটা অতর্ক সরকারকে ক্ষমতা বসিয়েছি, যারা আমাদের অভ্যুত্থানকারী ছাত্র জনতার নিরাপত্তা দিতে পারেনি, আমাদের ভাই বোনটার বিচার করতে পারেনি। আমি কোনো ইন্টারিয়াম সরকারের কাছে আজকের এই মঞ্চ থেকে জানাবো যে আপনারা যতক্ষণ ক্ষমতায় আছেন আপনাদের এই যে রাষ্ট্র পরিচালনা 1.5 বছরের সেই ব্যর্থতা টাকার জন্য হলে অন্তত পক্ষে হাজি হত্যার বিচারটা আপনারা ক্ষমতা টাকা অবস্থায় করে যাবেন। বাংলাদেশ বিশ্ব কিংবা জাহান্নামেও যদি থাকে, আমরা হাজির খুনিদের জীবিত অবস্থায় বাংলাদেশের আদালতে চাই। হাজির খুনিদের কোন রকম বন্ধুসূত্র কিংবা লাশ কিছু চাই না, আমরা জীবিত অবস্থায় বাংলাদেশের বিচার ব্যবস্থা তার বিচার দেখতে চাই। আমার প্রত্যেকটা অভ্যুত্থানকারী ভাই বোনের নিরাপত্তা চাই।